আসসালামু আলাইকুম। মার্শাল্লাহ এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো যারা খামার করেন এবং যারা বাসায় ৮-১০টা মুরগি থাকে তাদের অনেক রোগের সম্মুখীন হওয়া লাগে। তো আমিও অল্প বিস্তর মুরগি লালন পালন করতে লেগে অনেক রোগের একটা সম্মুখীন হচ্ছি। তো কিছুদিন আগেও আপনাদের একটা দেখাইছি যে একটা ছোট বাচ্চা অতিরিক্ত ধান খাওয়ার কারণে সে অসুস্থ পড়ছে, মানে সে হজম শক্তি সমস্যা হয়েছে। তো বিগত কয়েকদিন পরে আমার এই মুরগিটার একটা সমস্যা হয়েছে, হঠাৎ করে দেখছি সে হাঁটতে পারছে না। তো এই ধরনের ফেস বা মানে রোগ অনেকে জানে না, মনে করছে ন্যাংরা মুরগি, হয়তো ওকে মারছে। হ্যাঁ, মারছে, এটাই মনে করে। এটা মনে করার কারণে হয়তো বা মুরগিটা জবে করে ফেলে বা কোনো ধরনের ট্রিটমেন্ট করে না। প্রাথমিকভাবে একটা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট আপনার মাঝে শেয়ার করব। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে সকলেই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং সবার যেন এটা জানা থাকে। তো আপনার এই যে আমার এই পাটা মুরগিটা, এই পাটা হচ্ছে ন্যাংরাচ্ছে, মানে হাঁটতে পারছে না। আমি দুইটা একটু কম্পেয়ার করে দেখলাম যে এই পাটা হচ্ছে আপনার মানে স্বাভাবিক, পায়ের রানগুলো হচ্ছে আপনার স্ট্রং মজবুত, আর এর পাগুলো হচ্ছে আপনার তুলতুলি। এটা তুলতুলি মানে সফট অনেক, মানে তার মানে বোঝা যাচ্ছে এখানে আপনার গ্যাস হয়েছে। গ্যাস গ্যাস মানে ওর ভিতরে অনেক হাওয়া জমছে, আর এই জায়গাটা সফট, যার কারণে পাতা পেন হয়েছে। পেন হওয়ার কারণে সে হাঁটতে পারছে না। তো এই ধরনের সমস্যা হলে আপনারা ডাক্তারের পরামর্শ নেওয়ার আগে নিজে নিজে একটা পরামর্শ নিতে পারেন, যদি ভালো হতে, আল্লাহ চাইলে ভালো হতে পারে। তো এই রোগটার আপনার সমাধান করতে হলে এই যে আপনার সিরিঞ্জ আছে, এই সিরিঞ্জের এটা নেবেন, এটা। আর এই মাথা তো ফাঁকা থাকবে, দিয়ে এইখানে যেখানে হাওয়া, হাড্ডি ছাড়া যেখানে, সেখানে আপনার আলতো করে এখানে প্রবেশ করবেন। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক লোকের উপকার হবে। আপনারা নিজ দায়িত্বে বেশি বেশি শেয়ার দেবেন যাতে সকলের উপকার হয় বা জানা থাকে, ঠিক আছে? তো এই যে সুচটা, সেটা আপনারা যেখানে হাওয়ার জমছে মানে ফুলে থাকবে সবসময়, সেখানে আপনার প্রবেশ করবেন। আমি এখানে আলতো করে প্রবেশ করে দিলাম, এই যে প্রবেশ করে দিলাম। এখন আপনারা এখানে চাপ দিবেন, এভাবে চাপ দিবেন। চাপ দিলে যত গ্যাস আছে সব বাড়ি যাবে, যে ওই জায়গাটা স্বাভাবিক হয়ে যাবে। মন আল্লাহ পাক যদি চায়, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আর যদি মনে করেন যে বেশি অতিরিক্ত সমস্যা, যদি এটা করেও যদি সমস্যা না হয়, সমাধান না হয়, তাহলে আপনাকে ডাক্তার পরামর্শ নিতে হবে। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। মানে এই জায়গাটা প্রচুর পরিমাণে উঁচা। এই জায়গাটা হচ্ছে আপনার একবার সফট, ভেরি সফট। তো এই জন্য এই জায়গাটার বাতাসটা বের করে দিতে হবে, হাওয়াটা চাপ দিয়ে ধরে থাকবেন। আমি এই সুচটা ঢুকি দেওয়ার মেন রিজন যে এটা ঢুকানোর পরে যখন আমি চাপ দিচ্ছি, ভিতরকার বাতাসগুলা সব বাইরে বাইরে চলে যাচ্ছে, মানে গ্যাস জমছে। সেই গ্যাসটা জমলে এই পাটা স্বাভাবিক হবে। তো এটাই আপনাদের মাঝে শেয়ার করব, করার জন্য ভিডিওটা করা। তো এই জন্য বলবো যে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। অবশ্যই আপনার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন, ঠিক আছে? তো দর্শক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। অবশ্যই এভাবে আপনারা করলে আপনার মুরগির রেজাল্ট ইনশাল্লাহ ভালো পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।